বাতিল হচ্ছে বাংলা ইতিহাস সহ 6টা বিষয়। এরপরে আমাদের কাছে নিউজ আসলো যে বাতিল হবে না, এরকমের তথ্য ভিত্তিহীন। কিন্তু আসলে একটা খেলা খেলে গেছে, একটা ঘটনা ঘুরে গেছে। এখন যতই ধামাচাপা দেওয়ার বিষয় ঘুরুক না কেন, আমি তোমাদের স্পষ্ট করব যে এখানে 6টা বিষয় বলতে কোন কোন 6টা বিষয়ের কথা বলেছে, আর আদৌ এগুলো বাতিল নিয়ে আসলে কাহিনীটা কি ঘটছে। প্রথমে বলছে বাতিল করবে, এখন বলতেছে এরকম কোনো কিছু না। আমি একটু বুঝাই বলি তোমাদেরকে। যারা আমাদের নিয়মিত দর্শক আছে, যারা অনার্সে এবার ভর্তি হবা, তাদের জন্য ভিডিওটা তো মাস্ট ইম্পর্টেন্ট। বন্ধু বান্ধব যারা আছে, যারা এইসব গুরু সাবজেক্টে ভর্তি হতে পারে, ওদেরকে একটু মেনশন দিয়ে রাখো। কারণ কিছু আমরা ভবিষ্যৎ কথাবার্তা বলবো। ভবিষ্যৎ কথাবার্তা বুঝো তো তোমরা। তো চলো আমরা একটু আলোচনা করি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাতিল হচ্ছে বাংলা ইতিহাস সহ 6 বিষয় অনার্স কোর্স। সরি, এটা তো ছিল, তার সাথে এখানে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, এই যে দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও তিনি কিছু বলেছেন এখানে, ঠিক আছে। এই যে 6 বিষয় কোর্স বাতিল নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা যেটা বলেছেন যে সরকার পক্ষ থেকে অফিসিয়াল জানানোর আগ পর্যন্ত বিষয়টি গুরুত্ব না দেওয়ার জন্য বলছি। তো এরকমের কথা হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি। আর বলছি যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখো ভাইয়া, সব আপডেটগুলো পাওয়ার জন্য। এবার একটু কাহিনীটা কি হচ্ছে আমি সেটা বলি। 6টা কোর্স বাতিল নিয়ে আলোচনা চলছে, অনেস্টলি আলোচনা চলছে। এবং যখন এই বাতিলটা করবে তখন তারা এটাকে সমন্বয় করে দিবে অন্যান্য কোর্সের সাথে। একটু আগে আগে বলি, বাতিল অবশ্যই হবে, যেহেতু আলোচনা হইছে, যে কোনো কিছু হইতে পারে। আগে একটু বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে, আমি যদি একটু দেখি, ওকে কোথায় নিউজ ছিল, এখানে ছিল মেবি। ওকে, সো এই যে দেখো, এখানে খেয়াল করে দেখো, বলেছে যে শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং এবং অন্যান্য প্রযুক্তি নির্ভর দক্ষতা ভিত্তিক বিষয়। এছাড়া কলেজ পর্যায়ে চালু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যারিয়ার সেন্টার এবং শেখানো হবে 60টি বিদেশি ভাষা। এবং এই পরিপ্রেক্ষিতে এইখানে বলা হচ্ছে যে উচ্চশিক্ষা বেকারত্বের হার গত 13 বছরে 8 গুণ বাড়ায় দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেলে বাংলা, ইতিহাস, দর্শন সহ 6টি বিষয় অনার্স কোর্স বাতিলের প্রস্তাব আনা হয়েছে। অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে এবং সবার মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ তারা চাচ্ছে পুরো বিষয়টাকে একদম ঢেলে সাজাতে, যার কারণে তারা মনে করছে এই সাবজেক্টগুলো থেকে প্রচুর বেকার বের হয়, তাই তারা মতো 6টার মতো কোর্স বাতিল করতে চাচ্ছে। এবং এখানে তারা এটাই বলেছে যে এটাকে পরবর্তীতে সমন্বয় করা হবে অন্যান্য কোর্সের সাথে। এখন এখানে বিষয়টা কি, এবং এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এই বিষয়টা এখনো মানে আলোচনা চলছে, এটা সামনে সিদ্ধান্ত হবে, মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে। এখানে যেহেতু সাবজেক্টগুলো নাম উঠছে, সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো প্রচন্ড রিস্কে আছে। এটা তো তোমরা কেউ মানো নাকি? যদি এটা না মানো তাহলে সমস্যা, তাহলে তুমি চলে যেতে পারো। বা যদি মেনে নাও তাহলে তুমি বোঝো এটা অবশ্যই এটা রিস্কি সাবজেক্ট। এখানে কেন রিস্কি সাবজেক্ট আমি সেটা বুঝিয়ে বলি। দেখো, শিক্ষা মন্ত্রণালয় তাদের জায়গা থেকে বলবি যে এরকম কোনো কিছু না, বাট হঠাৎ করে যখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে যে এরকম সাবজেক্টগুলো আপাতত মার্চ করে দিবে তারা, বা সমন্বয় করে দিবে অন্যান্য সাবজেক্টের সাথে, যারা আছে এই সাবজেক্টগুলো ডিপার্টমেন্টগুলো তারা তুলে নিবে, হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। এবং আমি বলি বাংলা, এই যে বাংলা, ইতিহাস এবং দর্শন, এই 3টা সাবজেক্টের নাম আমরা এখানে পাইছি। আরো 3টা সাবজেক্ট আছে, মেবি কমার্সের একটা সাবজেক্ট যাইতে পারে এর মধ্যে, এবং তোমার মানে বিবিএ একটা সাবজেক্ট, সায়েন্সেরও কয়েকটা একটা সাবজেক্ট যাইতে পারে, আর মানবিকে আরো একটা সাবজেক্ট যাইতে পারে। মানে মূল কথা হচ্ছে যে 6টা সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে। তো এইগুলো একদম পুরোপুরি উঠাই দিবে তারা, দিয়ে তারা কি করবে, তারা অন্যান্য আরো কয়েকটা কোর্স চালু করবে। তবে এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বকওয়াস সিদ্ধান্ত সরকারের। কারণ এখানে আপনি কোর্স চালু করতেছেন, ভালো কথা, সবার উদ্দেশ্য তো চাকরি করা না, কারো উদ্দেশ্য শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা। তাকে আপনি কিভাবে শুধু শুধু কোরিয়ান কোর্সের দিকে চালাচ্ছেন? আবার অনেকের উদ্দেশ্য অন্য কিছু। আমার মনে হয় কি যে এখানে কোর্সগুলো বাতিল না করে কোর্সগুলো কন্টিনিউ করতে হবে। তার সাথে আপনারা আরো কোর্স এনরোল করান। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আরো কোর্স আনার পরে যখন দেখবেন এই কোর্সগুলোতে স্টুডেন্টরা ভর্তি হয় না, তুলনামূলক ভর্তি শিক্ষার্থী কম, তখন আপনার কোর্সগুলো বাদ দিয়ে দেন। এরকম অনেক কোর্স আছে যেগুলোতে যেমন স্টুডেন্ট ভর্তি হয় না, ওইগুলো বাদ দিয়ে দেন। কিন্তু আপনারা তা না করে আপনারা কি করছেন, আপনারা ডিরেক্টলি বাদ দিয়ে দিচ্ছেন। এখানে প্রত্যেকটা
এই যে ডিপার্টমেন্টে কিন্তু অনেক লাখ লাখ শিক্ষার্থী অনার্সে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, বিভিন্ন শিক্ষকরা আছে, হাজার হাজার শিক্ষক আছে এক একটা ডিপার্টমেন্টে। সো এইভাবে হইলে কেমনে, হঠাৎ করে যদি শুনে তারা তাদের পুরো ডিপার্টমেন্টে গায়েব হয়ে যাবে। তো যাই হোক, প্রধানমন্ত্রী বা যারা ছিলেন তারা আপাতত এই জিনিসটাকে এভাবে সামলাইছেন যে তারা এখনো বলতেছেন যে এই ব্যাপারে গুরুত্ব দিও না তোমরা, কেননা আমরা এখন অফিসিয়ালি জানাই নাই। তো অফিসিয়ালি জানাবে কবে, যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিবে। তারপর তো সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা চেষ্টা করছে বা ওইভাবে আগাচ্ছে। হয়তো খুব শীঘ্রই বা হয়তো বা দেখা যায় বছর 1-2 এর মধ্যে সিদ্ধান্ত আসবে, মানে এমন বলি না যে এই বছর সিদ্ধান্ত হবে। তো এখন যারা ভর্তি যে শিক্ষার্থী রয়েছে তাদের কাছে আমার পরামর্শ থাকবে নর্মালি যে তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি নাও, পড়ালেখা করো, তবে যদি পারো এই সাবজেক্টগুলো স্কিপ করেই ভর্তি হইও, ঠিক আছে? কারণ আগামী 3-4 বছর তোমার তো অনার্স কমপ্লিট করতে মিনিমাম 4 বছর লাগবে। ধরো না তোমার 4 বছর লাগলো, তবে তুমি পাশ করলে, পাশ করে দেখবে যে তোমার এই নামে কোনো ডিপার্টমেন্টই নেই, তখন কেমন হবে? তো আমি বলবো যে যতটুকু পারো স্কিপ করতে পারো, যদি মনে হয় যদি রিস্ক নিতে চাও তাহলে নিতে পারো। বাট আমার চিন্তা ভাবনা, আমি তোমার জায়গায় থাকলে আমি অবশ্যই স্কিপ করতাম আমাদের এই কোর্সটা বা এই সাবজেক্টগুলো বিশেষ করে। ওকে, তো এটা বেসিক বিষয়। আর সামনে তোমাদের এই ব্যাপারে আরো যখন আপডেট জানতে পারবো তখন তোমাদেরকে জানাবো। তবে ধারণা করছি এটা 1-2 বছরে চালু হওয়ার বিষয় না, সময় লাগবে, হয়তো 1-2 বছর পরে চালু হবে। রিসেন্টলি তোমাদের এগুলো চালু আর হবে না। কেমন, আশা করি বুঝেছো। এবং এইটা হচ্ছে এই বাংলা, ইতিহাস, কয়টা সাবজেক্টের কোর্সের যে বিষয় সেটা। সকলে ভালো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।